সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত রাতাবাড়ির বলগুর গ্রামের সারিমুল হকের বসতবাড়ি, 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। রাতাবাড়ি থানা এলাকাধীন বলগুল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত সারিমুল হকের বসতবাড়ি। আনুমানিক 2টা নাগাদ বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। শুক্রবার স্থানীয় হাটবার থাকার কারণে বাড়ির পুরুষ লোক সবাই রাতাবাড়ি বাজারে ছিলেন। হঠাৎ আগুনের লেলিহান শিকা মহিলাদের নজরে আসে। মহিলাদের চিৎকারে আশেপাশের লোকজন জমায়েত হওয়ার আগেই গোটা বসত বাড়ি গ্রাস করে ফেলে অগ্নিকাণ্ডে। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণনগর অগ্নিনির্বাহক বাহিনীকে খবর দিলে একটি অগ্নিনির্বাহক বাহিনীর গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় জনগণের প্রচেষ্টায় অগ্নি নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোটা গৃহ পুড়ে খাক হয়ে যায়। সারিমুল হকের নিকটাত্মীয় হেলাল আহমদ জানান, আসবাবপত্র সহ 100 মনের মতো ধান, নগদ অর্থ, সোনা ইত্যাদি পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 50 লক্ষ টাকা হবে বলে অনুমান করা হয়েছে। এলাকার জনগণের মধ্যে অনেকের অভিযোগ, রাতাবাড়ি থানা থেকে অগ্নি নির্বাহক বাহিনী দুটি গাড়ি সরিয়ে না নিলে কম সময়ের মধ্যে আগুনকে কাবু করা সম্ভব হতো। ক্ষয়ক্ষতির পরিমাণ এমন দীর্ঘ হতো না। দেখুন এই প্রতিবেদন। কিরকম হয়েছে বা এটা আমার মামার বাড়ি। আমরা গ্রামের নাম হলো রাতাবাড়ি বড়গুল গ্রাম। আচ্ছা আচ্ছা, রাতাবাড়ি বড়গুল গ্রাম। আমরা না, এটা হলো মামার বাড়ি। আচ্ছা, খবর পাইছি এখানে আগুন লাগছে, তখন আমরা গেছি, গিয়া খবর লইছি, লইয়া দেখছি এটা আগুন কারেন্ট থেকে শর্ট করে আগুন লাগছে। তারপরে গ্রামের মানুষ আস্তে আস্তে সব আইছেন। তখন বাড়িতে বেটা মানুষ কেউ ছিল না, জুম্মার নামাজে পুরুষ লোক আসলা না, মহিলা আসলা 2 জন, ছোট ছোট বাচ্চা 3-4 জন আসলা। তারা ঘর থেকে কিছু বাহির করতে পারছে না, আর ঘরে যা ছিল সব আগুনে পুড়ে পরিবার থেকে ফোন করে জানাইছেন? পরিবার থেকে ফোন করে বাজারও জানানো হয়েছে। এরপরে আস্তে আস্তে বাজার থেকে মানুষ গেছে, গিয়ে জায়গা থেকে পৌঁছে গিয়ে দেখছে ঘরটা মানে জ্বলি গেছে। এরপরে ফায়ার ব্রিগেডের খবর দেওয়া হয়েছে। মোটামুটি আগুন নিবার পরে ফায়ার ব্রিগেড আইছে, ফায়ার ব্রিগেডের খবর দেওয়ার পরে আইছে। তো আসবাবপত্র কিছু বাইর করতে পারছিল না? এক ঘর থেকে কিছু বাইর করা গেছে না, এক ঘর থেকে কোনো সামান বা করা গেছে না। ঘরের মধ্যে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি অনুমান একটা মোটামুটি 40-50 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। টোটাল ঘর একদম ড্যামেজ হয়ে গেছে, একদম নাই। দান ছিল প্রায় 100 মনের উপরে দান ছিল, আর কিছু নগদ অর্থ ছিল। আর আরো সামান, ঘরে তো প্রচুর সামান আছে, সোনাও আছে, সোনাও মোটামুটি অনেক সোনা ছিল এমনি। জ্বলছে তার মালিকের নাম কি? মালিকের নাম হলো সারিমুল হক, এক ভাই। আরেক ভাইয়ের নাম হলো নজরুল ইসলাম। মানে 2 ভাইয়ের ঘরটা জ্বলছে? 2 ভাইয়ের ঘর জ্বলে গেছে। তাদের বাবার নাম হলো সেরাগ আলী। আচ্ছা আচ্ছা, দুনো ভাইয়ের ঘর পুরা জ্বলে গেছে, কিছু বাঁচে নাই, সব ঘর থেকে কিছু বাইরে হতে পারে নাই, সব জ্বলে গেছে। আমরা এখানে ফায়ার ব্রিগেড, আগে আমাদের রাতাবাড়ি পুলিশ স্টেশনে ফায়ার ব্রিগেড ছিল, 2টা ছিল। তো এখন ফায়ার ব্রিগেড এখানে নাই, এখান থেকে সরিয়ে রামকৃষ্ণনগর গেছে গিয়া। মানে খবর দেওয়ার পরে দূরের থেকে আইতে আমরা ঘরটা জ্বলে পড়েছে, একবারে শেষ হয়ে গেছে। যদি দাঁড়িয়ে থাকতো, রাতাবাড়ি পুলিশ স্টেশনে থাকতো, হয়তো আমাদের বাড়ি একটু কম হইতো।